আসসালামাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। তো যে উদ্দেশ্যে ভিডিও করা সেটা হচ্ছে যে আনাস টেলিকমে আপনারা কিভাবে নিজে নিজে অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে। তো আনাস টেলিকম কোথায় পাবেন? তো সর্বপ্রথম আপনাদের প্লে স্টোর, আপনাদের ফোনে যে প্লে স্টোর অপশন আছে, প্লে স্টোরে ঢুকতে হবে। প্লে স্টোরে ঢোকার পরে এখানে আপনার সার্চ বাটনে ক্লিক করবেন। এই সার্চ বাটনে ক্লিক করার পরে এখানে এসে আপনারা লিখবেন আনাস টেলিকম। তো আমি আনাস টেলিকম লিখতেছি। এই দেখেন এখানে চলে আসছে অলরেডি আনাস টেলিকম। এই যে আনাস টেলিকম আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই সর্বপ্রথম যে কালো অ্যাপসটা চলে আসছে আনাস টেলিকম, ওটাতে আমরা ক্লিক করব। আমি এটাতে ক্লিক করলাম। যেহেতু আমার অ্যাপসটা আগে থেকে নামানো আছে, তো সেই হিসেবে আমি ওপেন দিতেছি। তো ওপেন দেওয়ার পরে আপনাদের এরকম একটা ফিউচার আসবে সামনে। তো আগে যাদের অ্যাকাউন্ট করা আছে তারা তাদের মোবাইল নাম্বারটা দেওয়ার পরে পাসওয়ার্ড দিলে দিয়ে তারা ঢুকতে পারবে। কিন্তু যাদের অ্যাকাউন্ট করা নাই তারা অ্যাকাউন্ট করতে পারবে রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পরে। ধরেন আমি আজকে এখন যেহেতু নতুন অ্যাকাউন্ট করব, সেই হিসাবে আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে কিছু লেখা আসবে। প্রথমে আমার নাম দিতে হবে। ধরেন আমি আমার নাম দিলাম। ঠিক আছে, আমি এখানে মোবাইল নাম্বারটা দিলাম, যে মোবাইল নাম্বার আমি খুলব। এই মোবাইল নাম্বারটা কিন্তু সবসময় দরকার পড়বে, অর্থাৎ আপনি অ্যাপসে ঢোকার সময় আপনার মোবাইল নাম্বারটা অবশ্যই লাগবে। এই জন্য আপনার সচল একটা মোবাইল নাম্বার দিবেন। ঠিক আছে, আমি একটা মোবাইল নাম্বার দিলাম। তারপর হচ্ছে ইমেল লাগে না, তারপর যোগ করলে যোগ করেন, সমস্যা নেই। তারপর আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিতে হবে। তো আমি এগুলো দিতেছি, ঠিক আছে। এগুলো তো সবগুলো ভিডিও করে লম্বা হয়ে যাবে, তো আমি এগুলো দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এগুলো আমার দেওয়া শেষ হয়েছে, তখন আমি পাসওয়ার্ড দেবো, ঠিক আছে। এই পাসওয়ার্ডটা আমার সবসময় লাগবে, এগুলো অবশ্যই মনে রাখতে হবে। তো আমি সহজতার জন্য পাসওয়ার্ড 111223 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিলাম। পিনও আমি সেম টু সেম দিলাম মনে রাখার জন্য, 111223, ঠিক আছে। তখন আপনার ডিভিশন সিলেক্ট করতে হবে। যেহেতু আমার ডিভিশন ময়মনসিংহ, অর্থাৎ জেলা, আপনার বিভাগ শো দিতে হবে। তো বিভাগের পরে হচ্ছে আপনার জেলা আসবে, তখন আপনার জেলাটা দিতে হবে। জেলা যেহেতু আমার নেত্রকোনা দিলাম। তারপর উপজেলা আপনার হচ্ছে কলমাকান্দা দিলাম। তো কলমাকান্দা, তারপর হচ্ছে আপনার ভিলেজ এরিয়া, ঠিক আছে। আমি এখানে লেঙ্গুরা একটা ঠিক আছে। তারপর হোম, ঠিক আছে। আমি এখানে সব কিছু দেওয়া ওকে, আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে যে আপনারা কোন অপশনটা দেবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সর্বোচ্চ আছে গোল্ড, সাব অ্যাডমিন, হাউস, ডিজিএম, ডিলার, সেলার, রিটেলার, ঠিক আছে। তো এখানে ধরেন আমি সেলার অপশন নেব, তো আমি ধরুন সেলারে ক্লিক করলাম, ঠিক আছে। সেলারে ক্লিক করলাম, তারপর রেজিস্টার নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে আমি এখন ক্লিক করব। এই আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে, ঠিক আছে। তো এবার ব্যাগে আসার পর আপনি যে নাম্বারে অ্যাকাউন্টটা করছেন ওই নাম্বারটা এখানে দিতে হবে। আমি যে নাম্বারটা অ্যাকাউন্ট করছিলাম ওই নাম্বারটা এখানে দিচ্ছি, 953491350। তারপর হচ্ছে আমি পাসওয়ার্ড দিতে হবে। আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওই পাসওয়ার্ডটাই আপনাকে এখানে দিতে হবে। যেহেতু আমি 111223 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়েছিলাম। তারপর লগইনে ক্লিক করতে হবে। লগইনে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার একটা নোটিশ, অ্যাপসের নোটিশ সবসময় এখানে ফলো করবেন। এখানে ক্লিক করলে আরেকটা নোটিশ আসবে, ঠিক আছে। কী আছে না আছে সব এখানে নোটিশ দেওয়া থাকে। এটা আমি যেহেতু দরকার নেই ক্লোজ করে দিলাম। তো এইভাবে আমরা অ্যাপসে ঢুকলাম, ঠিক আছে। অ্যাপসে ঢোকার পরে এখানে আপনারা কী করলে ব্যালেন্স চেক করতে পারবেন। যেহেতু আমি এখন নতুন করছি, ব্যালেন্স নাই। তো দ্বিতীয় অপশন হচ্ছে যে আপনারা কীভাবে অফারগুলো দেখবেন। আলহামদুলিল্লাহ আমাদের এখানে রিচার্জ অল টাইম 24 ঘন্টা চালু থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে যে রিচার্জ করলে আপনার এখানে ক্লিক করতে হবে। রিচার্জে ক্লিক করলে এখানে এই যে রিচার্জ, প্রথম অপশনটা হচ্ছে যে আপনার কত টাকা রিচার্জ করবেন। রিচার্জে ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বার দিবেন, অ্যামাউন্ট দিবেন, তারপর নেক্সটে দিবেন, পিন দিবেন, চলে যাবে ইনশাল্লাহ। এটা হচ্ছে রিচার্জের নিয়ম। তো আপনারা অফারগুলো কীভাবে পাবেন, অর্থাৎ কম দামে, দোকানের থেকে যে অনেক কম দামে অফারগুলো কীভাবে পাবেন, সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনার ড্রাইভ প্যাকেজ অপশন ঢুকতে হবে। তো সেখানে আমি ড্রাইভ প্যাক অপশনে ঢুকবো, ঠিক আছে। ঢুকলাম। ঢোকার পরে এখানে আপনার জিপি, রবি, এয়ারটেল, বাংলা লিঙ্ক এরকম কোনো কিছু ড্রাইভ থাকবে। তো যেহেতু আমি প্রথম বাংলা লিঙ্ক দেখাই আপনাদেরকে, যে দেখেন বাংলা লিঙ্ক। তো বাংলা লিঙ্কে মিনিট দেখাই প্রথম। তো মিনিটগুলো দেখলাম। তো মিনিট হচ্ছে যে দেখেন লেখা আছে বাংলা লিঙ্ক 497 টাকা রিচার্জে 750 মিনিট, ঠিক আছে।
আপনার রিচার্জ যাবে কাস্টমারের এখানে 497 টাকা, কিন্তু আপনার কিনা হচ্ছে 340 টাকা। তো 497 থেকে 340 টাকা মাইনাস দিলে বাকি যেটা থাকে এটা হচ্ছে আপনার কমিশন, ঠিক আছে। আপনি দোকান থেকে কিনলে 497 টাকাই নেবে, কেউ 1 টাকা কম নেবে না, ঠিক আছে। কিন্তু আমাদের থেকে মারলে 340 টাকা কাটবে আপনার। এরকমভাবে দেখেন 597 টাকা রিচার্জ করলে 950 মিনিট পাবেন, সেখানে আপনার আপনার কেনার দাম হচ্ছে 405 টাকা। এরকমভাবে প্রত্যেকটার অফার দেওয়া আছে। আপনার 998, আরও অফার আছে, ওগুলো এখনও শো হয়নি, শো হচ্ছে। তো এরকম বান্ডেল, যেহেতু মিনিটে ক্লিক করলাম, এই যে বান্ডেল মানে হচ্ছে আপনার এমবি মিনিট সাথে, ঠিক আছে। এমবি মিনিট দেখেন 698 টাকা রিচার্জ করলে আপনার পাচ্ছেন 3 জিবি 400 মিনিট, এটার দাম হচ্ছে 480 টাকা, ঠিক আছে। 998 টাকা রিচার্জ করলে 60 জিবি 1200 মিনিট, এটার দাম হচ্ছে আপনার 625 টাকা। তো আপনার 1000 টাকা রিচার্জ যাবে 998 টাকা, কিন্তু আপনার দাম পড়ছে 625 টাকা আপনার কিনা। তো বাকিটা হচ্ছে আপনার কমিশন। কাস্টমার থেকে আপনি যত নিতে পারেন, যদি 635 টাকা নেন আপনার 10 টাকা লাভ, যদি 700 টাকা নেন আপনার 75 টাকা লাভ, ঠিক আছে। এরকমভাবে যদি 998 টাকায় নিতে পারেন তাহলে আপনার পুরোটাই লাভ, অর্থাৎ এই প্রায় 280-90 টাকা পুরোটাই আপনার লাভ। এভাবে আপনারা অফারগুলো পাবেন ইনশাল্লাহ। এভাবে আপনার গ্রামীণ অ্যাপসে যাইলে গ্রামীণও পাবেন অফার, রবিতে রবি অফার আছে, সবগুলো ইনশাল্লাহ অফার দেন। 818 টাকা রিচার্জে আপনার খুলনা বরিশাল বিভাগে পাচ্ছে আপনার 40 অথবা 50 জিবি 800 মিনিট 660 টাকা, ঠিক আছে। আপনার কাস্টমার এখানে রিচার্জ যাবে 818 টাকা, তো বাকিটা হচ্ছে আপনার কমিশন। এভাবে ইনশাল্লাহ আপনারা দোকানের থেকে কম দামে ইনশাল্লাহ আমাদের এই অ্যাপসের ভিতরে অফারগুলো পাবেন, শো করবে। রবিতে অফার আছে, এয়ারটেলও অফার দেওয়া আছে, সবগুলোতে অফার দেওয়া আছে ইনশাল্লাহ। মিনিট, ইন্টারনেট বান্ডেল যেটাই লাগে আপনার এখান থেকেই নিতে পারবেন ইনশাল্লাহ। তো আশা করি সকলে বুঝতে পারছেন। তারপরে যদি কোনো সমস্যা থাকে ইনশাল্লাহ আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন, আপনাদেরকে ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।